সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করে এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে সেলাইদাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে একা একা ডাকবেন, দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে বলেন? বলেন। আগে নেতা, এরপরে কর্মী। কুষ্টিয়াবাসী, বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে, যদি কুকুরে প্রসাব করে না দেয়, ভালোভাবে চিন্তা করেন। আগে নেতা, এরপরে আপনি। আপনি বলেন তো আপনার মন থেকে, আপনি যারা আদর্শ মেনে চলেন, যাকে আপনি রায় দেবেন, ভোট দেবেন, এটা কিন্তু একটা ইবাদত। অনেকে মনে করে ভোট এ শব্দ কোথায় আছে? এদিকে আসে। তাফসিরে মারেফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানাত, এই বহুবচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয়কাট্য ভোট লিখেছেন। কারণ এটা একটা রায় দিচ্ছেন, আপনি সমর্থন জানাচ্ছেন, সহযোগিতা করছেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াতটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সহযোগিতা করে, সাহায্য করে, রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে, আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সওয়াব পেতেই থাকবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, অন্যায় কাজ করার দ্বারা যে গুনাহ হবে, আপনি শুধু একটা রায় দিয়েছিলেন, এই কারণে একই গুনার ভাগ হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মুফাসসির লিখেছেন, কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা থাকবে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এটা ফেরেশতারা ভুল করেছে। কি হলো? আমি তো জীবনে জিনা করিনি, আমার জায়েজ স্ত্রী ছিল, সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম, আর তোমার ফেরেশতারা লিখেছে আমি নাকি জিনা করেছি। একটা কথা হলো, আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি তুমি জিনা করনি। এমন লোককে রায় দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সংসদে এই বিল পাস করেছিল। এরকম মানুষ এসে নেই? এমন মানুষকে রায় দিয়েছে, এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে। আমি দেখতে পাই এই দেশে প্রায় ২৫০টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে। কুষ্টিয়াতেও প্রায় ১৪টার উপরে চলছে। এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয়। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছেন, তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না, বুঝে ফেলেছেন। আপনি যে শুধু রায় দিয়েছিলেন, ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে, যত রকমের জেনা, তার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, লজ্জাস্থানের জেনা, যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমলনামায় যাচ্ছে। এখন যদি বলেন, হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। খোলা লাগবে, ভোটার আইডি কার্ড দিয়ে, ছবি দিয়ে, তারপরে টিপসই দিয়ে বিকাশ করবেন, লাগবে না, এমনি খুলে যাবে। শুধু রায়টা দিয়ে দেখেন।
আপনাকে আমি বলছি না যে অমুকে দাঁড়িয়েছে তারে রায় দেন না, আপনি দেখবেন যে 5 জন দাঁড়িয়েছে ভোটে, এর ভেতরে আল্লাহ রসুলকে মেনে চলে কোন লোকটা, আপনি তারে দেন। কারণ আপনার এই রায়টা রায় না, এটা একটা ইবাদত। এটা কি? কত সুন্দর ভাবে আল্লাহ আতিউ শব্দটা নিজের নামে রাখলেন, রাসূলের নামে রাখলেন, কিন্তু উলিল আমরের আগে রাখেন নাই। এই কারণেই রাখেন নাই, কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দেবে।